রোজা রমজানের দিনে খাবারের ভিডিও বেশি আপলোড করতে নেই, সেই কারণে এই ভিডিওগুলো কিন্তু আর আপলোড করা হয়েছিল না। তো রোজার আগে আমরা একদিন খুদের ভাত খেয়েছিলাম। আমরা এটাকে খুদের ভাতই বলি। চাল ভাঙানোর পরে যে ছোট ছোট চালগুলো বের হয় ওগুলোকে খুদ বলা হয়। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমি যে ভর্তাগুলো করব সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এখানে কয়েক ধরনের ভর্তা ছিল, আপনারা দেখতেই পেলেন। একদম আমি সব কিছু কেটে ভেজে যা যা ভাজার প্রয়োজন আর কি, যেমন এই যে শুটকিগুলো, কালো জিরা, তারপরে এই যে শুকনা মরিচ, সব কিছু একদম ভালো করে ভেজে একদম প্রস্তুত করে নিচ্ছি। তারপর এক এক করে সব ভর্তাগুলো বানিয়ে নিব। এই খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তৈরি করতে যদি একটু পরিশ্রম বেশি হয়, আসলে যে বলা না যে যে কাজের পরিশ্রম বেশি সেই কাজের ফলটা অনেক মিষ্টি হয়, এটা আর কি সেই ধরনের। এটা করতে যেমন কষ্ট, খেতে কিন্তু সেরকমই সুস্বাদু হয়ে থাকে। তো আমি এখানে যে ভর্তাগুলো করেছিলাম, যেমন আলু ভর্তা, শিম ভর্তা, বেগুন ভর্তা, তারপরে ছিল কালো জিরা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, অ্যান্ড চিংড়ি মাছের যে শুটকি হয় সেটা, আর পুঁটি মাছের শুটকির ভর্তা। তো 6 ধরনের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। আপনাদের কার কার এই ভাতটা খুব পছন্দ আমাকে জানিয়ে যাবেন। আর কোন অঞ্চলে কাদের অঞ্চলে এটাকে কী বলে ডাকে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো তারপর সকালবেলা তো খুদের ভাত খাওয়াই হলো। তারপর দুপুরে কী করব? দুপুরবেলা আমি মুরগির গোশত রান্না করছিলাম। তো এদিকে বাহিরের জন্য একটা চুলা আনা হয়েছে, বাবা এটা নিয়ে এসেছে। তো ওটাকে রেখে আমি যাচ্ছি যে পিঠা তৈরি করব, সেই জন্য আতপ চালটা ভাঙিয়ে আনার জন্য। তো বাবা আমাকে নিয়ে যাচ্ছে। তো ওর সঙ্গে মোটরসাইকেলে গিয়েছিলাম, আবার ওর সঙ্গে চলে এসেছি, আমার বেশি দেরি হয়নি। আর এটা আমাদের বাড়ির একদম কাছেই। তো একটু বাজারে যাচ্ছিল, তো সেই কারণে ওর সঙ্গে গিয়েছিলাম। তো এটা এই যে যে চালটা গুঁড়ি করা হবে সেই মেশিনটা। তো এখানে চালগুলো দিয়ে দিল, একটা সুইচ অন করে দিল, আর সঙ্গে সঙ্গেই কি সুন্দর চালের গুঁড়ো হয়ে গেল। আসলে এখন প্রযুক্তি কত আরামদায়ক হয়েছে, মানুষের আর কোনো কষ্টই হয় না। আমিও আমার বিয়ের পরে 2-4 বছর, প্রায় 5 বছরই, 5 বছর বললে ভুল হবে, হয়তো 2-3 বছর বা 4 বছর এরকম ঢেঁকিতে পাড় দিয়ে তারপরে এই গুঁড়িগুলো করতাম। তো এখন আর সেটা হয় না। আমার বাড়িতে ঢেঁকি একটা আছে, কিন্তু একদম অকেজো হয়ে পড়ে আছে, ওটাতে আর কোনো কাজ চলে না। এখন মানুষ আরামপ্রিয় হয়ে গেছে, যেখানে আরাম হয়, যেখানে সময় কম লাগে সেটাতেই মানুষ খুশি থাকে। তো যাই হোক, আমরাও তার ব্যতিক্রম না। তো এখানে চাল গুঁড়ো করে এনে আমি সঙ্গে সঙ্গে পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি। তো এই তো দেখুন পিঠাগুলো আমার সুন্দরই হচ্ছিল, একটু লেগে যাচ্ছিল প্রথমে, তারপর আবার ঠিক হয়ে গেছে। আসলে গ্যাসের চুলাতে পিঠা তৈরি করা এটা কিন্তু এতটাও সহজ না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মোটামুটিভাবে করতে পারি। তো এই তো দেখুন হচ্ছিল। আর সকালবেলা যে ভর্তাগুলো করেছিলাম, হ্যাঁ, সেগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে সবাই পিঠা খেয়েছে। মুরগির গোশতও রান্না করেছি, কিন্তু এটা আবার ভর্তা দিয়ে খেতেও কিন্তু চিতই পিঠা খুব ভালো লাগে। তো আমিও একটু ট্রাই করছিলাম, ভালো লাগছিল। বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে খেতে বেশি মজা লাগে। তবে এক একজনের পছন্দ এক এক রকম, যে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে তা কিন্তু না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার এখানে একটু দুধ জাল করছিলাম কিছু পিঠা ভেজাবো বলে। এটা কিন্তু রোজার আগের ভিডিও, আমি আবার বলছি, তখন কিন্তু শীত ছিল, আর এটাই আমাদের লাস্ট ভেজানো পিঠা খাওয়া ছিল। তো এই যে পিঠাগুলো আমি তারপরে দুধে আর গুড়টা আলাদা জার করে নিলাম, এটার সঙ্গে ভিজিয়ে দেবো, কারণ একসঙ্গে এখন আর দুধ গুড় জাল করা যায় না, এটা সবাই জানেন। তো এই যে তারপর আমি এগুলো সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। তো আবার যদি বেঁচে থাকি, হয়তো সামনে শীতে এই পিঠাগুলো বানানো হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন।